জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের আইনজীবী বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। গেল কোরবানির ঈদের আগে 12 লাখ টাকায় ছাগল কেনে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। এখন পর্যন্ত মতিউর ও তার পরিবারের মালিকানায় থাকা 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 2টি শিল্প প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে। এছাড়া মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে বিদেশে হুন্ডি করে টাকা পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগ রয়েছে। এর মধ্যে প্রায় 9 একর জমি ফ্ল্যাট জব্দের আবেদন করে দুদক। আদালত আবেদন মঞ্জুর করে জব্দের আদেশ দেন। বহুল আলোচিত ছাগলকাণ্ডের যে মতিউর রহমান 866 ডেসিমেল জায়গা এবং জিগাতলা ধানমন্ডিতে একটি ফ্ল্যাট, এছাড়াও বসুন্ধরা এলাকায় আবাসিক এলাকায় আরও 3টি ফ্ল্যাটের ক্রোক করার আবেদন করা হয়েছিল এবং সেটি আমরা বিজ্ঞ আদালতে প্লেস করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সেটি ক্রোকাদেশ জারি করেছেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সিলেটের কাস্টম কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকেরও আদেশ দিয়েছেন আদালত। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।